হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদের এর আগের ভিডিওতে আমরা কষে দেখি 6.1-এর 4-এর দাগ পর্যন্ত হয়েছিল। আজ আমরা 5-এর দাগ থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। 5-এর অঙ্ক কী বলছে দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1/2 বছরের সমূল্য চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখব কি, আমরা সাধারণভাবে জানি কি এন হচ্ছে সময়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আমরা এই পণ্য মান দেখিনি। তাহলে আমরা প্রথম যে 2 বছর আছে এই 2 বছরের আমরা কি করব, সমূল্য চক্রবৃদ্ধিটা বের করে নেব। এরপরে বাদবাকি যে হাফ বছর যেটা আছে সেটার আমরা ওই যে সমূল্য চক্রবৃদ্ধি যেটা বেরোবে সেটার আমরা সরল সুদ বের করব, তাহলে আমাদের মোট সুদটা বেরিয়ে যাবে। তো চলো শুরু করি। তাহলে আমরা কী কী দেওয়া আছে সেগুলো আগে লিখে নেব। আমরা দেখো 5-এর দাগের অঙ্ক, তাহলে কষে দেখি 6.1 বা 6.1-এর আজ আমরা করবো কত, 5-এর দাগের অঙ্ক। তাহলে 5-এর দাগের অঙ্কের ক্ষেত্রে দেখো কী করতে হবে। তাহলে আমাদের কী কী দেওয়া আছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে, তারপরে লিখবো আসল কত দেওয়া আছে, আসল ব্যাকেটে কী লিখবো আমরা, পি সমান সমান কত দেওয়া আছে, 80,000। এরপরে আমরা কি লিখবো, সুদের হার, এটাকে আমরা আর দ্বারা লিখি, এর মান কত, 5%। এখানে তুমি চক্রবৃদ্ধি সুদের হার লিখতে পারো, চক্রবৃদ্ধি সুদের হার। এরপরে সময়কে আমরা কী দ্বারা লিখি, এন দ্বারা লিখি। তাহলে এন সমান আমরা আগে বললাম কি 2 বছরের টাকা আমরা বের করবো, তারপরে হাফ বছর যেটা থাকবে সেটার আমরা কী করবো, সরল সুদ বের করবো। তাহলে লিখো এবার কী লিখতে হবে, অতএব সমূল্য চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সূত্র কী জানি আমরা, পি ইন্টু 1 প্লাস r/100 n। এবার পি সমান সমান কত হবে, তাহলে পি এর মান আছে কত, 80,000। ব্যাকেটে 1 প্লাস আর এর মান কত, 5/100, এন এর মান কত এখানে 2, তাহলে 80,000। তাহলে 100 সাথে 5 যোগ করলে কত হবে এখানে, 105/100 তারপর 2, তাহলে 80,000 গণিত 105/100 গণিত 105/100। তাহলে এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটলো, এখানকার দুটো শূন্য আর এখানকার দুটো শূন্য কাটলো। এবার আমরা কি করব, 105 গুণ করবো, তার সঙ্গে 8 গুণ করবো। তাহলে গুণ করলে আমাদের কত হবে দেখো, 105-এর সঙ্গে যদি আমরা 105 গুণ করি, 5 × 5 = 25, 5, তাহলে 0 0 0 গণিত 5 0 1, তাহলে 5 2 10 0 হাত থেকে 1। এটাকে আবার কয় দিয়ে গুণ করতে, আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে দেখো, 50 × 40 0 হাত থেকে 4, 8 2 16 আর 4 20, 0 16 আর 4 20, 0 হাত থেকে কত 2, তাহলে 2 বসলো, 8 × 8, 8 × 8 কত পেলাম, তাহলে আমরা এটা পেলাম কত, 8 8 2 0 0, 8 8 2 0 0। তাহলে এই টাকাটা পেলাম আমরা 2 বছরের সমূল্য চক্রবৃদ্ধি। এবার বললাম কি, যে টাকাটা পেলাম আমরা সেই টাকাটা আমরা কী করবো বললাম, সেই টাকাটা সরল সুদ বের করবো, লিখবো। তাহলে এবার আবার কী লিখবো আমরা, আবার বা দ্বিতীয় ক্ষেত্রেও লিখতে পারো, আবার কি লিখবো, আসল কত হবে, পি সমান সমান কত, 8 8 2 0 0। সুদের হার সেই একই সুদের হার, তাহলে সুদের হার কত হবে এখানে, আর মানে কত হচ্ছে 5%, এত টাকা। এবং সময় কত হচ্ছে, সময়কে এখানে টি দ্বারা লিখি, সময় হচ্ছে কত, হাফ। সময় কত, বছর। এবার আমাদের কী বের করবো, আমরা সুদ বের করবো। কী বের করবো, সুদ। তাহলে সুদ আই সমান সমান আমরা জানি না, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি কি লিখবো, আমরা জানি লিখো, আমরা জানি তাহলে আমরা জানি কি,
আই সমান সমান পি আর টি বাই 100, পি আর টি বাই 100। তাহলে পি এর মান কত আছে এখানে 88200, আর এর মান কত 5, টি এর মান কত হাফ, বাই নিচে কত আছে 100। তাহলে যদি আমরা কাটাকাটি করি এখানকার দূরে 0 আর এখানকার দূরে 0 কাটলো, 2 দিয়ে যদি রেখে কাটে 2 দিয়ে রেখে কেটে দিতে পারো, আর 2কে নিচেও নামাতে পারো। তাহলে 2 দিয়ে যদি এখানে কেটে দিই তাহলে কত হবে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 4 5 20, 0 হাত থেকে 2, 4 5 20 আর 2 22। তাহলে এই টাকাটা পেলাম, আমরা সুদ পেলাম। এবার আমরা এই যে টাকাটা পেলাম এই টাকাটা আর এর আগে যে টাকাটা আমরা পেয়েছি এই দুটো টাকা যোগ করলে আমরা কি মোট সমূল্য চক্রবৃদ্ধি পাবো। তাহলে আমরা কি লিখবো এবার দেখো, এবার আমরা লিখবো অতএব মোট সমূল্য চক্রবৃদ্ধি সমান সমান কত লিখবো আমরা 88200, এর সঙ্গে কত যোগ করতে বললাম যে 2205, এটা যোগ করলে কত পাবো আমরা দেখো। তাহলে এখানে 5 বসলো, 0 আর 0 কত 0, 2 আর 2 কত হচ্ছে 4, 8 আর 2 কত 10 আর 0 হাত থেকে 1, 18 কত হবে 9। তাহলে এত টাকা। এটা হলো আমাদের 5 দাগের অঙ্ক। এরপরে আমরা দেবো কত 6 দাগের অঙ্ক। তাহলে 6 দাগের অঙ্কতে কী বলছে দেখো, বলছে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছেন নির্ণয় করো। তাহলে এখানে কত টাকা ধার করেছে সেটা বলা নাই, তাহলে আমরা কি করব, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব দেখো, 6 দাগের যে অঙ্কটা কি লিখব আমরা, তাহলে মনে করি আসল ব্র্যাকেটে কী লিখতে হবে পি, আসল ব্র্যাকেটে কী লিখব পি, পি এর মান কত হচ্ছে তাহলে জানি না, মনে করি আসল পি টাকা ধার নিয়েছিলেন, তাহলে পি টাকা ধার নিয়েছিল। এবার কি বলেছে কত বছর চক্রবৃদ্ধি সুদের হার কত, চক্রবৃদ্ধি সুদের হার কত হবে তাহলে আর সমান সমান হচ্ছে কত 8%, সময় কত বলছে 2 বছর, সময় কত 2 বছর, এবং এখানে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তাহলে আমরা কি করবো এবার দেখো, অর্থাৎ সমূল্য চক্রবৃদ্ধি কী হবে সমান সমান আমরা জানি পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে এখানে পি জানি না, পি ধরেছি আমরা, তাহলে 1 প্লাস আর এর মান কত 8/100, n এর মান 2, তাহলে এটা পি 108/100 তারপর 2। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম সমূল্য চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে কত হবে, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান সমান কী লিখবো আমরা যে পি ব্র্যাকেটে 108/100 তারপর n মাইনাস পি, এটা হচ্ছে কত চক্রবৃদ্ধি সুদ। তাহলে শর্তানুসারে আমরা কী করবো দেখো, তাহলে শর্তে কী করবে যে পি ব্র্যাকেটে 108/100/2 মাইনাস পি, এটা মানে চক্রবৃদ্ধি সুদ, তো এটাই নাকি বলে দেওয়া আছে 2 4 9 6। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করবো কি যদি পি কমন নিই, তাহলে পি যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে 108 যদি আমরা গুণ করে থাকি তাহলে কত হয় আমাদের 108 গুণ করে থাকলে আমাদের কত হবে দেখো 11664 বাই নিচে কত হবে 10000 মাইনাস পি কমন নিই, তাহলে কিছু না মানে 1 আছে, তাহলে এটা সমান সমান কত 2 4 9 6। তাহলে এটা কত হচ্ছে দেখো, বা পি
এটা যদি করি তাহলে লসাগু কত, 1 1 2 3 4টে শূন্য, এনে 1 1 6 6 4 থাকলো, বিয়োগ এটা সেটার গুণ হয়ে যায়, তাহলে একটার পরে 4টে শূন্য এখানে, সমান সমান 2 4 9 6। তাহলে এটা কী লিখবো আমরা দেখো, বা পি ব্র্যাকেটের মধ্যে এটা বিয়োগ করলে কত হবে, 4 6 6, তারপরে 1 1 থেকে 1 বদলে 0, বাই এখানে কথা হচ্ছে 1-এর পর 4টে শূন্য, সমান সমান 2 4 9 6। এটাকে যদি আমরা এই দিকে নিয়ে যাই তাহলে কী লিখব, পি সমান সমান 2 4 9 6 গণিত 1 1 2 3 4, 4টে শূন্য হলো, বাই 1 6 6 4। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে কত হবে, 4 4 16 6, 4 4 16 16, তাহলে 4 1 4 2 24, 4 6 24। 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে, না এটাকে 4 দিয়ে কাটি যদি আমরা কাটি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে 2 20, 4 5 20, তারপরে দুটো শূন্য। আর এইটাকে যদি আমরা 6 দিয়ে কাটি, এটাকে আর এটাকে যদি 6 দিয়ে কাটি তাহলে এটার সঙ্গে 6 4 6 কত হয়, 24 হয়, 6 6 96, তাহলে 24 96, 6 দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো কত, 15,000। কত পাবো, 15,000। তাহলে পি এর মান কত, 15,000। তাহলে ব্যাংকে থেকে কত টাকা ধার নেওয়া হয়, তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন, তাহলে তিনি 15,000 টাকা ধার করেছিলেন, এরপরে আমরা 7-এর দাগের অঙ্ক দেখব। এরপর আমরা কি দেখব, 7-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 3 বছরে চক্রবৃদ্ধি সুদ যদি এত টাকা হয়, মানে 2 6 4 8 বা 2638 টাকা হয়, তাহলে হিসাব করে লিখি। তাহলে যে কোনো টাকার মানে কোনো আসল এখানে বলে দেওয়া হয়নি। তাহলে সে আগের অঙ্কের মতো আমরা কি দেখব, লিখব মনে করি আসল, মনে করি। তাহলে 7-এর দাগের অঙ্ক দেখো, মনে করি আসল, পি টাকা, সুদের হার কত বলে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার কত, আর সমান সমান বলেছে 10%, আর সমান কত বলেছে 10%। সময় কত বলে দিয়েছে, সময় এন সমান সমান আছে 3 বছর, এনের মান কত, 3 বছর। চক্রবৃদ্ধি সুদ কত দেওয়া আছে এখানে, 2 6 4 8, 2 6 4 8। তাহলে আমরা কী বের করবো আগে, সমূল্য চক্রবৃদ্ধি। তাহলে এখানে কি লিখবো দেখো, অতএব সমূল্য চক্রবৃদ্ধি কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি এর মান জানি না, তাহলে পি থাকলেও 1 প্লাস আর এর মান কত, 10 বাই 100, তারপর কত 3, তাহলে বা পি এইখানে বানা সমান সমান, তাহলে পি এটা কত হবে, 110 বাই 100, তারপর 3, তাহলে একটা শূন্য কাটে দিই যদি আমরা, তাহলে কী পেলাম, পি 11 বাই 10 তার কিউব। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ যদি বের করে আমরা কি করি, পি 11 বাই 10 তার কিউব মাইনাস পি। তাহলে এখান থেকে যদি আমরা পি কমন নিই তাহলে কি পাবো, 3টে 11 গুণ করলে কত হয়, 3টে 11, চলো গুণ করে দেখো। আমরা জানি কত, 11 11 গুণ করলে কত হয়, 11 আর 11 গুণ করলে কত হয়, 121। এর সঙ্গে যদি 11 গুণ করি তাহলে দেখো 1 2 1 ইন্টু 1 2 1, তাহলে কত হবে 1 3 3 1। তাহলে কত পেলাম আমরা, 1 3 3 1 বাই 10 10 কত হয় 100, 100কে যদি আমরা 10 দিয়ে গুণ করি কত হবে, 100কে যদি আমরা 10 দিয়ে গুণ করি 8 শূন্য বেড়ে যায়, তাহলে কত হলো 3টে শূন্য। তাহলে নিচে কত লিখলাম আমরা, 1000 মাইনাস পি যেহেতু কমন, তাহলে এখানে 1 হবে, তাহলে এটা থাকলো। এবার শর্তানুসারে আমরা কী করবো দেখো, শর্তানুসারে আমরা কী করব, এবার লিখব, অতএব শর্তানুসারে হবে কত, যে পি ব্র্যাকেটে 1331 বাই 10001 মাইনাস 1,
এইটা সমান সমান কি 2 6 4 8, তাহলে বা তাহলে এখান থেকে যদি এটা করি সমাধানটা করি তাহলে কী হবে, লসাগু কত 1000, তাহলে 1 3 3 1 মাইনাস 1000, এটা নাকি 2 6 4 8, তাহলে কত হবে এখানে বিয়োগ করলে পি 3 3 1 বাই 1, এটা সমান সমান 2 6 4 8, তাহলে এটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে পি সমান সমান কত হবে 2 6 4 8 ইন্টু 1000 বাই 3 3 1, এটাকে যদি আমরা 8 দিয়ে কাটে হয়ে যাবে, 8 থেকে কত 8 3 আসে 24, 4 হাত থেকে 2 3 আসে 24, 26, তাহলে 8, তাহলে কত হলো 8000, তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন 8000 টাকা, তাহলে তিনি 8000 টাকা ধার করেন। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে যে 3টে আমরা অঙ্ক করলাম এই 3টে অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না।